সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমে শিরোনাম। সিলেট আখাউড়া রেললাইন ডুয়েল গেজ প্রকল্প পাশ হয়েছে, শিগগিরই শুরু হবে কাজ, জানিয়েছেন রেলমন্ত্রী। সিলেটে চুরি হওয়া ৩৬টি মোবাইল ফোন সেট সহ চোর চক্রের ৪ সদস্য চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুনামগঞ্জের চাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা চালুর আশ্বাস রেলমন্ত্রীর। সিলেটের লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর, জড়িতদের গ্রেফতারের আশ্বাস পুলিশের। গোলাপগঞ্জে সুরমা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১ মণ ওজনের বাঘ মাছ, বিক্রি হলো ৬৫,০০০ টাকায়। লেবাননে একই দিনে বাংলাদেশি ২ প্রবাসীর মৃত্যু, বাঙালিদের মধ্যে শোকের ছায়া। বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন KA নিউ ওড়িশা কন্ট্রাক্টিং কোম্পানির অফিস উদ্বোধন। ভারতের মালদায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন এক জামাই। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট আখাউড়া রেললাইন ডুয়েল গেজ প্রকল্প পাশ হয়েছে, শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, বিগত সরকারগুলো দেশের রেল ব্যবস্থাকে ধ্বংস করেছে, তা না হলে দেশের রেল ব্যবস্থা আরও উন্নত হতো। বর্তমান সরকার রেলের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বলেই এ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। রোববার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভুলাগঞ্জ রেলওয়ের রূপওয়ে ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের পুরনো ও পরিত্যক্ত স্থাপনা এবং সম্পত্তিগুলো কিভাবে কাজে লাগানো যায়, সরকার সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এসব সম্পত্তি সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। রূপওয়ে পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের অনেক পুরনো রূপওয়ে হচ্ছে ভোলাগঞ্জের পাথরকুয়ারিতে অবস্থিত এ রূপওয়ে। এই রূপওয়ে দিয়ে ভোলাগঞ্জ থেকে চাতক পাথর সরবরাহ করা হতো। এটি সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে মন্ত্রী রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সুনামগঞ্জ জেলার চাতকে বাংলাদেশ রেলওয়ের একমাত্র স্লিপার কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান। এর আগের যে বিগত সরকারগুলো রেলকে একটা অবজ্ঞার একটা প্রতিষ্ঠানে পরিণত করেছিল, যেটি একটা রুগ্নভাবে চলছিল, সেটাকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সে রেল যোগাযোগ ব্যবস্থা যাতে আবার পুনরুদ্ধার করা যায় সেই লক্ষ্য নিয়েই আমরা রেলে কাজ করছি আর কি। সিলেট নগরীর চৌহাট্টাস্থ স্যামসাং মোবাইল ফোনের শোরুম থেকে চুরি হওয়া ৩৬টি মোবাইল ফোন সেট সহ চোরচক্রের ৪ সদস্যকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। রোববার তাদেরকে সিলেটের আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া থানার শিববাড়ির আরাফাত হোসেন, বন্দর থানার পকেট গেট কলসি দিঘির পাড়ের রুবেল শেখ, একই থানার মাইলের মাথার মনসুর বিল্ডিংয়ের শফিকুল ইসলাম ও ইমরানের বিল্ডিংয়ের রেজাউল ইসলাম। পুলিশ জানায়, গত ৭ জানুয়ারি সিলেট নগরীর চৌহাট্টাস্থ RN টাওয়ারে স্যামসাং শোরুমে চুরির ঘটনা ঘটে। চোরচক্র শোরুম থেকে বিভিন্ন মডেলের ৩৬টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। এ ঘটনায় ৯ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরদের শনাক্ত করে বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরাই ৩৬টি মোবাইল, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা পেশাদার চোর। সুনামগঞ্জের চাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটি আবারও চালুর আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলকে জনবান্ধব পরিবহনে পরিণত করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও জানান তিনি। রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এজন্য রেললাইন ও ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। আগের চেয়ে রেল যোগাযোগ অনেক উন্নত হয়েছে। শনিবার দুপুরে চাতক স্লিপার কারখানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন। এ সময় ভোলাগঞ্জ চাতক রূপওয়েকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েও সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান মন্ত্রী। রেলওয়ের পরিত্যক্ত ও বেদখল হওয়া জায়গা উদ্ধারেও কাজ চলছে বলে জানান তিনি। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, প্রধান প্রকৌশলী সুভক্তগিন প্রমুখ।
মানে একসময় সিদ্ধান্ত হয়েছিল যে আপনার সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন যেটা পরিত্যক্ত সাতক পর্যন্ত, এখন সেখানে তো এগুলো তো হচ্ছেই, এছাড়া সাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন হচ্ছে। এবং এই সরকার আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা জেলায় রেল সম্প্রসারণ করতেছি। সিলেটের বিশ্বনাথে এক লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। নিরাপত্তা চেয়ে ওই প্রবাসী আবেদন করেছেন প্রবাসী কল্যাণ সেলে। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শাহিন আহমদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামের এই বাড়িটি লন্ডন প্রবাসী মনির উদ্দিনের। দীর্ঘদিন ধরে এলাকার কিছু সন্ত্রাসী বাড়ির জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। সোমবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে দেয়াল ও গেট। ইনসারমূলক তারা হয় এই ওয়াল ভাঙতো, রাস্তা ভাঙতো, এটা ইনসারমূলক করে। আমার যতটুকু আমার সহযোগিতার প্রয়োজন প্রশাসনের কাছে যে আমার নিরাপত্তা রাখার দিকে খেয়াল করিয়া এবং আমার যে সমস্যাগুলা ওটারে সঠিক তদন্তের মাধ্যমে চাই যে সুন্দর সমাধান। বাড়িতে হামলার অভিযোগ পেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় শক্তভাবে দেখার আশ্বাস দিয়েছেন তারা। তা আপনাদের ব্যাপারের মাধ্যমে যেহেতু আমি জেনেছি, সেই হিসাবে আমার ওয়ার্ড মেম্বার প্লাস আমি এবং আমার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সমন্বয়ে আমরা চেষ্টা করবো যাতে এটা কীভাবে কী ঘটনা ঘটেছে বা কী ঘটতে যাচ্ছে সেটাকে নিরসন করার লক্ষ্যে আমরা উদ্যোগ গ্রহণ করব। আমার কাছ থেকে আমি আপনাদেরকে আশ্বাস চাই, আমার বিশ্বনাথে যে কোনো ইউনিয়নে হোক, এখানে দৌলতপুর ইউনিয়ন বলছেন, আমি দৌলতপুর ইউনিয়নের জনপ্রতিনিধি আমির আলী চেয়ারম্যান সাহেব, ওনাকে নিয়ে এটা নিরসনের চেষ্টা করে যাব। হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা হয়েছে। লন্ডন প্রবাসী ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তো আমরা সেটা যদি আমাদের কাছে আসে, আমরা অবশ্যই সে ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং বর্তমানেও আমি যেহেতু জেনে গেছি, আমি এই বিষয়টা নিয়ে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা থানা পুলিশকে নির্দেশ দেব, আমি নিজেও যাব। প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকার মানুষদের। সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে 1 মণ ওজনের একটি বাঘ মাছ জেলের জালে ধরা পড়েছে। শনিবার মাছটি সুরমা নদীতে ধরা পড়ে আবু তাহের নামের এক জেলের জালে। বিকালে মাছটি স্থানীয় গোলাপগঞ্জ বাজারে তোলা হলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। মাছের মালিক আবু তাহের মাছটির দাম 1 লক্ষ টাকা হাঁকলেও শেষ পর্যন্ত 65,000 টাকায় বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, প্রত্যেক বছরই গোলাপগঞ্জ বাজারে এরকম মাছ উঠে, যা দেখতে মানুষ ভিড় জমান। এখন শুনবেন প্রবাসের খবর। লেবাননে বাংলাদেশি 2 প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শ্বাসকষ্টে একজন ও ব্রেন স্ট্রোকে অপরজনের মৃত্যু হয়। 2 প্রবাসীর মৃত্যুতে লেবাননে বসবাসরত বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মারা যাওয়া প্রবাসীরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুরবানপুরের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে জহিরুল ইসলাম ও ফরিদপুরের চর বাদ্রসন উপজেলার বুদ্দাঙ্গি গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী মুমেনা বেগম। লেবানন থেকে সাংবাদিক জুয়েল রানা জানান, শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে লেবাননের কেরান্তিনা হাসপাতালে ভর্তি হন মুমেনা। রাত 9টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে গত 1 ফেব্রুয়ারি কর্মস্থলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম। সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার তিনি পরপারে পাড়ি জমান। চিকিৎসকরা জানিয়েছেন জহিরুল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন KNU ওড়িশা কন্ট্রাক্টিং কোম্পানির নতুন অফিস উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাহরাইনের রাজধানী মানামার গোল্ড সিটি সংলগ্ন একটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত KM মমিনুর রহমান। এ সময় রাষ্ট্রদূত বলেন, KNU ওড়িশা কন্ট্রাক্টিং কোম্পানি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে, পাশাপাশি দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্ণধার কামাল আহমেদ ও আলাউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বাহরাইনে বসবাসকারী বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রকৌশলী বদরুল আলম। ভারতের মালদায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন এক জামাই।
শ্বশুরবাড়ির লোকজন কুপিয়ে তাকে খুন করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। নিহত আনন্দ প্রামাণিক মালদার মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা। একটি অনুষ্ঠানে যোগ দিতে মালদার ফারাক্কার তিলডাঙ্গা কেশবপুরে শ্বশুরবাড়ি যান আনন্দ প্রামাণিক। শনিবার বিকেলে তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দু চোখ খুবলে তোলা ছিল, শরীরেও আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে আনন্দের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান। তারা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আনন্দকে হত্যার অভিযোগ তুলেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।